বন্ধুরা, ভারত একবার পুনরায় এই কথাটা প্রমাণ করে দিয়েছে যে যেই বড় মঞ্চে ভারত পা রাখে ওই মঞ্চের ভাগ্যই খুলে যায়। বন্ধুরা, ভারতের মধ্যে এতটাই মনোযোগ সহকারে কাজ করার প্রচেষ্টা রয়েছে আর ভারত এখন যেভাবে ডেভেলপ হচ্ছে, আর এই নিয়ে আমাদের মনে অনেক আশা রয়েছে আর কিছু করে দেখানোর উৎসাহ রয়েছে। এই কারণে আজ ভারতের দ্বারা শুরু করা ইনিশিয়েটিভ বড় বড় দেশকে শিক্ষা দিচ্ছে। আর এই ইনিশিয়েটিভের মধ্যেই রয়েছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। 124-এর থেকেও বেশি দেশ যার মেম্বার হয়ে গেছে। যদিও এসবের মাঝে একটা ভীষণই বড় খবর ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এবং শ্রীলঙ্কা সম্পর্কে বেরিয়ে আসছে, আর এই খবরটা সবাইকে চমকে দেওয়ার মতো। বন্ধুরা, ভারতীয় সরকার পুরো দুনিয়াতে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের গ্রুপ বানিয়েছে 2015-তে। আফ্রিকাতে নাম রাখা হয় আর এর হেডকোয়ার্টার বানানো হয় ভারতের গুরগাঁওয়ে। এই গ্রুপে ভারত আর ফ্রান্স ভীষণই মনোযোগের সঙ্গে কাজ করছে আর ওয়ার্ল্ড ব্যাংকের মাঝে অনেক বড় অপরচুনিটির খোঁজ করছে, আর বাকি মেম্বাররাও অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করছে। এই সবের মাঝেই যে সোলার অ্যালায়েন্স তৈরি হয়, ওই অ্যালায়েন্সের কারণে এখন ভারত তার আশেপাশের দেশেও বিশেষ গুরুত্ব পাচ্ছে। আপনারা হয়তো বলতে পারেন আশেপাশের দেশেই আগে চলে যায়, ভারতের ভেতরে কি করছে প্রথমে এটা বলুন। তো দেখুন বন্ধুরা, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের দরুন ভারতের সরকার ভীষণই গুরুত্বের সাথে কাজ করছে। প্রাইভেট সেক্টরের সোলার প্রজেক্ট একদিকে রয়েছে, ভারতের রেলওয়ে স্টেশন থেকে নিয়ে বাস স্টেশনে সোলারের ব্যবহার ভীষণই গতির সাথে বাড়ছে। বন্ধুরা, ভারত, ফ্রান্স আর ওয়ার্ল্ড ব্যাংকের লক্ষ্য সোলার অ্যালায়েন্সের যে হাই প্রাইসেস রয়েছে না, সেটাকে কম করা। আর সেই জন্য $1 ট্রিলিয়ন বিনিয়োগের প্ল্যান ওয়ার্ল্ড ব্যাংক লাগিয়ে বসে আছে এই আইএসের মাধ্যমে। বন্ধুরা, আগামী ভবিষ্যৎ নিয়ে কারোর তো কোনো সন্দেহ নেই যে আগামী ভবিষ্যতের চাবিকাঠি তেলের সম্রাটদের থাকবে না, সেখানে ভাগ বসাতে যাচ্ছে সান এনার্জির সোলার পাওয়ার। আর সেই জন্য ভারত 2015-তে গ্রুপ বানায়, আর আগামী ভবিষ্যতে এই গ্রুপ ভারতকে অনেক বড় জয় এনে দেবে আর অনেক বড় ইনভেস্টমেন্ট ভারতের মধ্যে আনবে। কিন্তু শ্রীলঙ্কার কথা বললে, শ্রীলঙ্কাকে ভারত সরকার $100 মিলিয়ন সহায়তা করেছে লাইন অফ ক্রেডিটের জন্য। ভারত বলেছে শ্রীলঙ্কা আজ তার 70% যত এনার্জির প্রয়োজন আছে তা রিনিউয়েবল এনার্জির মাধ্যমে পূরণ করতে পারে। আপনাদের হয়তো মনে আছে, ভারত সরকার তেলের সাপ্লাই দেয় নেপাল, বাংলাদেশের মতো প্রতিবেশী দেশে। যদি ভারত ওখানে তেলের সাপ্লাই না দিয়ে এই সোলার প্রজেক্ট লাগায় আর সেই এনার্জির চাহিদা পূরণ করে দেয়, তাহলে ভাবুন কিভাবে সেখানে ভারতের মার্কেট চিরকালের জন্য হয়ে যাবে। তেল আসলে শেখ সাহেবদের, সেখানে সামান্য মার্জিন লাগিয়ে ভারত সেই তেল সাপ্লাই করে প্রতিবেশী দেশগুলোকে। কিন্তু যদি সোলারের মামলায় ভারতের চাণক্য নীতি কাজে এসে যায় আর ভারতের মাধ্যমে আমাদের আশেপাশের দেশগুলোতে সোলার প্রজেক্ট লেগে যায় যা ভারতের কোম্পানিগুলোই লাগাবে আর ভারত সরকার সেই পয়সা খরচ করবে, তাহলে এটা ভারতের জন্য অনেক বড় অপরচুনিটি হয়ে দাঁড়াবে। কারণ ভারতের কোম্পানিগুলো পুরো দুনিয়াতে সোলার প্রজেক্টের জন্য ফেমাস হবে, আর সেই জন্য দুনিয়ার যে প্রান্তেই সোলার প্রজেক্টের প্রয়োজন পড়বে সেখানে ভারতের কোম্পানিগুলোকেই আগে প্রেফার করা হবে। আর সেই দরুন ভারত সরকার $100 মিলিয়ন লাইন অফ ক্রেডিটের জন্য শ্রীলঙ্কাকে দিয়েছে আর তাকে বলেছে আপনাদের 70% যে এনার্জির প্রয়োজন আছে সেটা সোলারের মাধ্যমে আমরা পূরণ করে দেব। আপনারাও পয়সা লাগান, আমরাও পয়সা লাগাবো, আর আপনাদের আমরা এমন সোলার প্রজেক্ট বানিয়ে দেব যার মাধ্যমে আপনাদের এনার্জির চাহিদা পূরণ হবে। তাই বন্ধুরা, ভারতের মতো দেশ যার আশেপাশে থাকে তার ভাগ্যই খুলে যায়। ব্যতিক্রম শুধু চীন, পাকিস্তান। ভারত বাংলাদেশের ভাগ্য পাল্টে দিয়েছে আর এখন বাংলাদেশ, পাকিস্তান এমনকি ভারতকেও পেছনে ফেলে দিচ্ছে। এভাবেই শ্রীলঙ্কার ভাগ্য ভারত বদলাতে পারে যদি শ্রীলঙ্কা চীনের থেকে সরে ভারতের পক্ষে আসে। কারণ ভারতের লক্ষ্য নিজের প্রতিবেশীদের এগিয়ে নিয়ে যাওয়া, যেখানে চীনের লক্ষ্য প্রথমে নিজের প্রতিবেশীদের মাথায় হাত বুলিয়ে পরে শোষণ করা। অবশ্যই এই ব্যাপারে আপনাদের কি মতামত তা নিচে কমেন্টে জানান।